দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলে ব্যস্ত সময় পার করেছেন সারা দেশের প্রার্থী ও সমর্থকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নাটোর ৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর মনোনয়ন ফর্ম জমা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাতের কাছে দলীয় মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। সিরাজগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারির কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। ভোলা ১ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক ডক্টর শামীম রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। বরগুনা ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাসলিমা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। নওগাঁ ১ মোস্তাফিজুর রহমান এবং নওগাঁ ৪ আসনে ইকরামুল বারী টিপু বিএনপির মনোনীত দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা। ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী ১, ২ ও ৩ আসনের প্রার্থীরা। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। ফরিদপুর ২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়দ ইসলাম। সোমবার দুপুরে সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে দলীয় মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সোমবার দুপুরে খুলনার ফুলতলা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সুচি রানী সাহার কাছে মনোনয়নপত্র তুলে দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডক্টর মিজানুর রহমান। সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। নারায়ণগঞ্জে ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। দিনাজপুর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিরামপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার কাছে মনোনয়নপত্র জমা দেন তাঁর সহধর্মিণী ডাক্তার শরীফা করিম স্বর্ণা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। সোমবার খুলনার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তারা এই মনোনয়নপত্র দাখিল করেন। বরিশালে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। আজ বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তারা। নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সকাল থেকে ভিড় করেন দলের প্রার্থী ও সমর্থকরা। যশোরে ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন। সোমবার উপজেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। কুড়িগ্রামে ১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাইফুর রহমান রানা। সোমবার নাগেশ্বরী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার নেতাকর্মীরা। সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। জামালপুরে ৫টি সংসদীয় আসনে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, স্বতন্ত্র প্রার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
কিশোরগঞ্জ ৬ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল আলম। সোমবার দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কে এম মামুন আর রশিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। বগুড়া ৫ আসনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করেন। গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি। সোমবার টুঙ্গিপাড়া সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। ৫ বছর পরে তার একটি ভোট তার পছন্দ মতো ব্যক্তিকে। রংপুর ৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমদাদুল হক ভরসা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে তিনি কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। সাভারে ঢাকা ১৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এ উপলক্ষে সকালে সাভার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। চাঁদপুর ৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন হারুন ও রশিদ আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। মাদারীপুরে ৩টি আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সোমবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। নাটোর ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা। সোমবার দুপুরে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। ঠাকুরগাঁও ৩ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। রাজশাহীর বাগমারায় বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন দাখিল করেছেন। সোমবার বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল ইসলামের দপ্তরে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।